হ্যালো এভরিওয়ান, আমি ইন্দিরা আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু বেশ ভালো আছি। তো আমাদের তো প্ল্যান হয়েছে মায়াপুর যাব। তো সেজন্য আমরা আগের দিন দেখলেই যে আমরা চলে এসেছি আমার শিউরিতে। তো তারপরের দিন আমরা বেরিয়ে পড়েছিলাম মায়াপুর যাওয়ার উদ্দেশ্যে। তো আমরা সকালবেলায় বেরিয়ে পড়েছিলাম ওই 4:30 নাগাদ। আগের দিন এত বৃষ্টি হয়েছিল তাই আমরা ভাবতে পারিনি সকালবেলায় উঠে আমরা বেরোতে পারবো। ভোর দিকেও বৃষ্টি হয়েছিল, কিন্তু আমরা এতটা ভাবতে পারিনি যে এখন নাই ঠিক আছে, ট্রেনের মধ্যে যখন উঠলাম ট্রেনের যে এত বাজে অবস্থা হবে আমি সত্যি ভাবিনি। তো যাই হোক, এদিকে অমিতার বাবা এদিকে টিকিট কেটে নিয়েছে, তো এদিকে ট্রেন দাঁড়িয়ে আছে। তো এখন আমরা ওভারব্রিজ বেরোবো এবং দেন আমরা এখন উঠে পড়েছি ট্রেনে। আর এর মধ্যে প্রচুর অবস্থা খারাপ, কারণ এত বৃষ্টি হয়েছে তো এখানে জল প্রচুর জমে গেছে। আসলে একটা ছেঁড়া কানি আমার কাছে ছিল, ওটা আমি রেখেছিলাম যে জুতোয় কাদায় ফাদায় লাগলে পরে এরকম জন্য রাখা হয়েছিল, সেটাই কাজে লেগে গেল। আসলে আগের দিন যে বৃষ্টিটা হয়েছিল সেটার জন্য পুরো ট্রেনটাই পুরো ওপেন ছিল, সেজন্য জল একদম সব প্রত্যেকটা সিটেই জল এবং নিচেও জল, ভীষণ অসুবিধা হচ্ছিলো। বাবা তো সবটা পরিষ্কার করেছে, বাবার জন্য না হলে কী করে যে বসতাম আমি সেটাই শুধু ভাবছিলাম যে এই আমরা এতক্ষণ ধরে জার্নিটা করব, কী করে বসবো না করব। তারপরে আস্তে আস্তে মেঘ কেটে বৃষ্টি না হয়ে এখন হালকা হালকা রোদের মুখটা দেখতে পাচ্ছি। তো ওয়েদারটা বেশ ভালোই ছিল। তারপরে যে এত রোদ দেবে, এত ওয়েদারটা গরম হবে, সত্যি এটা একদম ভাবার বাইরে। তো যাই হোক, এখন ট্রেনের মধ্যে বসে বসে এখন পৌঁছেও গেলাম আমরা ব্যান্ডেলে। আমাদের জার্নিটা সেরকমভাবে অত বুঝতে পারিনি। এখন আমরা ব্যান্ডেলে চলে এসেছি, এখানে এখন কিছুক্ষণ ওয়েট করতে হবে, তারপরে আমাদের ট্রেন। তা এখন অমিতার বাবা দুজনে সেম এখন গেছে টিকিট কাটতে, আর এখন আমি, মা আর রিকু বসে আছি। ভাইও গিয়েছিল। তো ওদিক থেকে এখন ট্রেন আসছে। রিকু তো এইসব দেখতে ভীষণ পছন্দ করে, ভীষণ ভালো লাগে। আর ওটা কোথাও আমরা যাচ্ছি সেটা ভেবেই তো ওর খুব ভালো লাগে খুব। প্যান্ডেলের আমরা সাইড থেকে আমাদের সিঁড়ি আছে আন্ডারগ্রাউন্ড হয়ে, আমরা এখন উপরে প্ল্যাটফর্মে উঠবো। তো সেখানেই আমরা এখন দিয়ে যাচ্ছিলাম। এর আগের বার আমরা মায়াপুর গেছিলাম, তো সেই জন্য আমি জায়গাটা জানি। তো এখন ওদিকে মা রিকুকে নিয়ে হেঁটে আসছি। তো তারপরে আমাদের ট্রেন চলে এসেছিলো, আমরা ট্রেনের দিকে উঠেছিলাম আর আমরা বসতে সিটও পেয়েছিলাম। তারপরে কিছুক্ষণের ব্যাপার, তো ওখান থেকে আমরা এখন চলে এসেছি নবদ্বীপ ধাম। তো সত্যি এই ধামে কী যে আছে মাহাত্ম্য আমি সত্যিই জানি না, অসাধারণ একটা আলাদাই অনুভূতি। তো এখন আমরা কিছুক্ষণ এখানে ওয়েট করছি, তো দেন আমরা বেরিয়ে পড়বো এবার, কারণ বাইরে এত রোদ গরম হয়েছে। আর ট্রেন থেকে রিকুর শরীরটা একটু খারাপ হতে শুরু করেছে, কারণ জানি না হঠাৎ করেই দেখছি গাটা হালকা হালকা গরম আছে। আর কোথাও যদি ঘুরতে এসে এরকম যদি বাচ্চার শরীর খারাপ হয় সত্যি কাউকেই ভালো লাগে না। আর এখানে ট্রেনের স্টেশনের মধ্যে এতগুলো মাংকি দেখে রিকুর রিয়াকশান তো দারুণ ছিল। তো যাই হোক, তারপরে ওখান থেকে বেরিয়ে পরে আমরা এখন টোটো ধরে নিচ্ছিলাম। আসলে আগের বারের ব্যাপারটা জানি, কোথায় কী যেতে হবে, কোথায় কীরকম খরচা আছে। তো সেজন্য আমাদের এইসব জানতো, সেজন্য ওগুলো ঠিক করছিল যে এরকম আমরা মায়াপুর যাবো, আমাদের ফেরিঘাটে নামতে হবে। তো আমরা ওখান টোটো থেকে বেরিয়ে এখন আমরা চলে এসেছি ফেরিঘাটে। তো এখানে এখন প্রচুর ভিড়, সত্যি এত গরমের মধ্যেও এত লোক এসেছে। আমি আর কি বলছি, আমরাও তো ঘুরতে এসেছি। তো যাই হোক, নৌকাতে 5 টাকা আর লঞ্চে হলে 10 টাকা। তো আমরা টিকিট কেটে নিয়েছি, আমরা লঞ্চেই যাব। তো সেজন্য ওখানে একটা সেট করা আছে, তো ওখানে এখন দাঁড়াতে হবে, কারণ বাইরে এত রোদ। আর তারপরে আর বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, আমাদের লঞ্চ চলে এসেছিলো। আর লঞ্চে এত ভিড়, একটু জায়গা ছিল না। তো ভাগ্য ভালো আমার বাবা আগে উঠে গেছিলো, সেই জন্য জায়গা পেয়েছি আমরা সকলেই বসতে। তো আমরা পরপর সকলে এখন বসে পড়েছি। দেন আমরা ওখান থেকে নেমে পড়লাম মায়াপুরে। আর এটা তো আমার কাছে একটা সত্যি একটা ভক্তির স্থান। তো কি বলবো, মায়াপুরে নামার মাত্রই একটা ওই যে মন্দিরের চূড়াটা দেখতে পাবো, সেটা দেখার আগ্রহটা আরও বেড়ে যাচ্ছে, কতক্ষণে আমি পৌঁছাবো। আর সেই জন্য এখন এখান থেকে আমরা কিছুক্ষণ একটু ওয়েট করে জায়গাটা একটু ফাঁকা হোক, তারপরে আমরা তখন ওখান থেকে টোটো ধরে নেবো।
তো একটু কিছুক্ষণ আর কি হাঁটতে হবে। তো এদিকে আমার পুরো মনে হচ্ছে ট্যান পড়ে গেছে, সেটাই আমি এখন অমিতকে বলছিলাম। আর একটু হেঁটে গিয়ে আসলে ডান দিকটাতে পুরোটা আর কি টোটো স্ট্যান্ড, তো ওখানটা আর কি একটু হাঁটতে হবে। তো তারপরে আমরা টোটো করে নিয়েছিলাম। তো এখান থেকে টোটো আমরা আগের বারে গেছিলাম 5 টাকা করে ভাড়া নিয়েছিল, আর এখন 10 টাকা করে ভাড়া। যতই খুব মানে সময়ের সাথে সাথে সব কিছু চেঞ্জ হচ্ছে, সেটা 10 টাকা কোনো ব্যাপার না। তাদেরও সংসার আছে, সংসার চালাতে হবে তাদেরকে, এই করেই। তারপরে যখন আমি মন্দিরের চূড়াটা দেখছি, সত্যি এক আলাদা অনুভূতি। আর এর আগে আমরা এখন ছিলাম যে গিরিধারী ভবনে, তো সেখানেই আমরা থেকে গেছি। আর আগে থেকে আমাদের হোটেল বুক করা ছিল, তো আমরা একটু অন্যরকম রুম নিয়েছিলাম। সত্যি আমার ভীষণ ইচ্ছা ছিল যে এই রুমগুলো নেওয়ার জন্য। তো এইগুলো পার ডে পড়েছিল 2000 করে। সত্যি অসাধারণ। এখানে এত সুন্দর একটা ড্রেসিং টেবিল দিয়েছিল, সাথে এখানে তোমার ডাস্টবিন ছিল। এখানে এত সুন্দর রুম ডেকোরেট করা, আর এখানে ফল সিলিং, এত সফট একটা বেড, 3টে পিলো ছিল এখানে। এখানে একটা সোফা ছিল, এখানে বসার, এখানে একটা আলমারি ছিল। ভীষণ সব কিছুই একদম দারুণ। আর সোফাটা আমার খুবই ভালো লেগেছে। এদিকে তো এসি আছে। তো এটাই ছিল আজ আমাদের রুম। তো আজ এই পর্যন্তই, টাটা।